এখন সেই ইসলামী ব্যাংক যাদের, তারা এখন উদ্ধার করেছে। আর আমাদের দেশের একদল লোক বলতেছে ইসলামী ব্যাংক নাকি জামাত ইসলাম দখল করেছে। অথচ এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল কারা? এই জামাত ইসলামাওয়ালারা। তো জামাত ইসলামাওয়ালাদের ব্যাংক, জামাত ইসলামাওয়ালারা ওই কি বলে খাওয়া পার্টির থেকে উদ্ধার করে যেখানকার জায়গা সেখানে রেখেছে। এক দলে সহ্য হচ্ছে না, তারা বলতেছে জামাত ইসলাম ইসলামী ব্যাংকটা রেখেই শেষ করলো। আমার ব্যাংক খাবো কি না খাবো তা তোর কাছ কইবার দিতে হবে আমার? আমি টাকা দিয়ে কলা কিনেছি, সেই কলার পাশার দিক দিয়ে চলবো কি মাথার দিক দিয়ে চলবো সেটা আমি বসবো। তুই মাঝখানে মাতব্বরি করার কে? ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করলো জামাতের নেতা, আর এখন আরো বলতেছে আমরা নাকি সব খেয়ে ফেলেছি। তাহলে এ কথাও যদি বললি রাজনীতি হয়, তাহলে আমি বলবো কোন কথা? দেশে এত অরাজকতা চলছে, অরাজকতার বিরুদ্ধে কথা বললি রাজনীতি হয়। আজকে একটা জিনিস শোনো, হুজুররা রাজনীতির ময়দানে নেই, তাই শয়তানেরা ক্ষমতায়। যদি প্রকৃত হুজুররা রাজনীতির ময়দানে থাকতো, ওই শয়তানেরা ক্ষমতার ধারে কাছেও আসতে পারত না। এর জন্য ও শয়তানেরা যত দায়ী, তার চেয়ে হুজুররা বেশি দায়ী। আর সমালোচনাগুলো করে দেখেন, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধেই সমালোচনা করে, সাধারণ মানুষ সমালোচনা করে না। এই যে মসজিদের নামাজ পড়ার পরে এই হুজুরই কথা উস্কে দেয় প্রথম। কালকে একটা ওয়াজ হইল, ওটা কি ওয়াজ? এই হুজুরই প্রথম উস্কায়। এইবার ওই হুজুরের সঙ্গে আরো কিছুদিন তালে তাল মেলায়, তাল মিলিয়ে সমালোচনার আসর বলে মসজিদে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে সব হুজুররা যদি কোরআনের রাজনীতির ময়দানে আসতো, এই বাতিলিরা ময়দানে টিকে থাকতে পারত না। আমরা ময়দানে নেই, তাই বাতিলিরা ময়দানে। আমরা ময়দানে কাজ করছি না, তাই বাতিলিরা ময়দানে কাজ করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রসুলের কাছে প্রথম 2 নম্বর কথা হচ্ছে এতামুত তাআম, মিসকিনকে খাওয়াও, মিসকিনের মাল খেও না। তাহলে আমাদেরও টার্গেট হবে কার মাল খাবো? মিসকিনের মাল খাবো না, মিসকিনের পাললে কি করব? 3 নম্বর ওয়াসাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতের সুঘ্রাণ। তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নেবে। তাহলে রসুলের ওয়াজ হলো কয়টা? আব্দুল্লাহ ইবনে সালাম শুনতেছে কি নিয়ে? তরবারি নিয়ে। চলে গেলেন। নেতারা জিজ্ঞেস করলো কি খবর? মা কাল্লা আনা গেল না? কয় কাল্লা আনা তো গেল না, মনে হয় কাল্লা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তো নেতারা বলতেছে তাহলে এত টাকা দিলাম তোমার, আর তুমি যদি কাল্লা দাও, কয় কালকে আবার যাব। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসলেন, নবীজির সামনে মুখোমুখি হয়ে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগায়া, এখানে না বাবা, এখনই নামাজ পড়বো। হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগালেন, লাগানোর পরে বলতেছেন আপনি কি সত্যি আল্লাহর নবী? ইহুদি হুজুর মুসলমানদের হুজুরির কাছে জিজ্ঞেস করছে আপনি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহ রসুল তখন কি উত্তর দেবে? আপনি আমি হলি বলতাম আমার চেনস না, এত জায়গায় ওয়াজ করি চেনস না, ক্যাসেটে ওয়াজ শুনোস নি, আবার আমার কাছে জিজ্ঞেস করে সত্যি আজিজুল ইসলাম জিহাদি বক্তা আপনি? বেয়াদব! কিন্তু আল্লাহ নবী কি বললেন? ও ভাই, আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কথা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে যদি আপনি সত্যি আল্লাহ আপনার নবুয়াত দিয়ে পাঠাই থাকে, তাহলে নবীদের অনেকগুলো কাজ আল্লাহ দেয়, যে কাজগুলো নবীরা করে তার ভিতরে কিছু ও আগাম সংবাদ নবীরা বলতে পারে, নবীদের কিছু মুজিজা থাকে, নবীরা কিছু আগাম সংবাদ বলতে পারে। আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। কয়টা? এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন বুঝবো আপনি আল্লাহ নবী। আল্লাহ রসুল বললেন আপনার পরিচয়? কয় আমি হলাম ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ।
হুজুরি হুজুরি যদি একবার যদি বহাস শুরু হয় তাহলে অনেক সময় ভালো হয় আর অনেক সময় লাশ পড়ে। যেমন তাবলিগ মারামারি করে এখন কয়টা পড়িছে না ভাই? এই মৌলবীরা মারামারি করে মরিছে। যদি সাধারণ লোকের সঙ্গে মারামারি হতো লাশ পড়তো না। কিন্তু এই যে মৌলবী গুতুগুতি, এখন ওই মৌলবী এই মৌলবীর বলতেছে, হুজুর জিজ্ঞেস করছে যে আপনি কে? কয় আমি ওই হুজুরদের বড় হুজুর। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করুন। উনি প্রশ্ন করলেন, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে বলুন তো কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর প্রশ্ন, বলুন তো জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে, জান্নাতের ভিতরে যেয়ে খাওয়ার চাবে, জাহান্নামের ভিতরে যেয়ে খাওয়ার চাবে। যারা জান্নাতের ভিতরে যাবে তাদেরও খাদ্য দেওয়া হবে, যারা জাহান্নামের ভিতরে যাবে তাদেরও খাদ্য দেওয়া হবে। অথচ তাদের খাদ্যটা কি? জাহান্নামীরা সর্বপ্রথম কি খাবে, জান্নাতীরা সর্বপ্রথম কি খাবে? নবীজি বললেন 3 নম্বর প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, কোন সন্তান জন্মের পরে মুখের চেহারাটা বাবার মতন হয়, আবার কোন সন্তানের চেহারাটা মায়ের মতন হয়। একই বাপ একই মা, একই মা একই বাপ, অথচ চেহারাটা বাবার মতন হয় আর মার মতন হয় কেন? নবীজি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে পড়েছেন? তাহলে এই ছেলে মেয়ে এরম হয় কেন, ওটা বলবে কি করে? নবীজি বললেন, চুপ থাকো দেখি আল্লাহর উত্তর আসুক। আল্লাহ উত্তর দিয়ে দিলেন। সেই 3টা উত্তর শুনে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।